নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের পেঁয়াজ আলুর বাটি পোস্ত। এর জন্য আমার লাগবে অবশ্যই আলু। আলু নিয়েছি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি আর নিয়েছি পোস্ত বাটা। পোস্ত রান্না করতে এর থেকে বেশি কিছু আর উপকরণ লাগে না। এবার আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আপনারা যদি পেঁয়াজ না খেতে চান তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। পোস্ত একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আপনারা যদি লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম পোস্ত বাটা। এবার দিয়ে দেবো এতে সর্ষের তেল। আমি খুব সাধারণভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে রান্না করলে খুব কম সময় দারুণ টেস্টি পোস্ত আপনারা রান্না করতে পারবেন। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এই রান্নাটা এমনই একটা রান্না, যে রান্না করতে জানে না সেও কিন্তু এই রান্নাটা খুব ভালোভাবে করতে পারবে। ভালো করে মেখে নিলাম। এখন এতে দিয়ে দেব জল। পোস্তর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আর জল আমি দেব না। এবার চলে যাব গ্যাসে। গ্যাসে আমি পোস্তর যে কড়াইটা আমি মেখেছিলাম সেটা আমি বসিয়ে দিয়েছি। এটা প্রথম 5 মিনিট একটু হাই হিটে আমি ফুটিয়ে নেব। তারপর খুব স্লো আঁচে আমি এটা রান্না করে নেব। দেখুন প্রথম 5 মিনিটে বেশ ভালোভাবে পোস্তটা ফুটে গেছে। এখন আবারও ঢাকা দিয়ে স্লো আঁচ করে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। দেখুন পোস্তটা বেশ মাখো মাখো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে পেঁয়াজ আলুর বাটি পোস্ত। এবার এতে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আলু পোস্ত একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এর গন্ধ এবং ঝাঁঝ দুটোই দারুণ লাগে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পেঁয়াজ আলুর বাটি পোস্ত। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং সবাই মিলে মজা করে খাবেন। আর আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।